নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসাইজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যখন ব্যক্তির ভাগ্য ঘুমিয়ে থাকে তখন ব্যক্তি তার পরিশ্রমে দিনে দুবেলা রুটি তো জোগাড় করে নিতে পারে, কিন্তু জীবনে সেই ভৌতিক সুখগুলো লাভ করতে পারে না, যা প্রত্যেক ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষা থাকেই থাকে। কিন্তু এখন যদি আপনি একজন কর্কট রাশি জাতক জাতিকা হন, তবে আপনার ভাগ্য বিধাতা দেবগুরু বৃহস্পতি হয়ে গেছেন উদিত অবস্থায়। কর্কট রাশির জাতকদের জন্য দেবগুরু বৃহস্পতির এই উদিত অবস্থা 18 অক্টোবর 2025 পর্যন্ত আপনার জীবনে 5টি বড় পরিবর্তন কিন্তু এনে দেবে। এতে কিন্তু কোনো রকম সংশয় নেই। ভিডিওতে বিস্তারিত যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চলুন, প্রথম পরিবর্তন একদম সোজাসুজি বুঝে নিই। যদি আপনি একজন কর্কট রাশির জাতক হন, বিদেশ সংক্রান্ত এক্সপোর্ট ইম্পোর্টে কাজ করতে চাইছেন, বিদেশে ভ্রমণের পরিকল্পনা করেছেন, বিদেশে সেটেল হওয়ার পরিকল্পনা করছেন, বা আপনি বর্তমানে বিদেশেই আছেন কিন্তু আপনার পিআর আটকে রয়েছে, তবে 18 অক্টোবর 2025-এর আগে আপনি নিজের তরফ থেকে 10 থেকে 15% চেষ্টা করুন। বাকি অবস্থা দেবগুরু বৃহস্পতি আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবেই খুব ভালো চোখ তৈরি করবে, যাতে আপনার সব কাজ সম্পন্ন হয়ে যাবে। বিদেশ সংক্রান্ত যে সকল কার্যকলাপ, তাতে ভাগ্য আপনার জেগে উঠেছে। এখন আপনার জন্য খুব সুন্দরভাবে লাভ দেওয়ার জন্য বাধ্য থাকবেন দেবগুরু বৃহস্পতি। দ্বিতীয় লাভ যা কর্কট রাশি জাতকদের দেবগুরু বৃহস্পতি উদিত অবস্থায় দিতে চলেছেন, তা হলো আপনার ভৌতিক সুখের মধ্যে বৃদ্ধির আশীর্বাদ। হ্যাঁ, এখন দেবগুরু বৃহস্পতি আপনার জন্য খরচ তৈরি করছেন, কিন্তু খরচ কিভাবে? অপ্রয়োজনীয় নয়, বরং ভৌতিক সুখ বৃদ্ধির আশীর্বাদ স্বরূপ। আপনি যদি কোনো গাড়ি কিনতে চাইছেন, কোনো বাড়ি কিনতে চাইছেন, কোনো জমি কিনতে চাইছেন, জীবনে যে কেউ লাক্সারি চায়, সেই লাক্সারি দেওয়ার মতো খরচ দেবগুরু বৃহস্পতি আপনার জন্য সৃষ্টি করবেন। আপনার জীবনে ভৌতিক সুখগুলোকে বৃদ্ধি করে রূপান্তরিত করবেন ভালো জিনিসে। এই সময় ভৌতিক সুখ সংক্রান্ত যে কোনো পরিকল্পনা যদি আপনি করেছেন, নিজের তরফ থেকে সামান্য চেষ্টা করুন, আপনার জন্য সেই যোগ নিশ্চিতভাবে তৈরি হয়ে আসবে। এবার তৃতীয় অবস্থায় চলে যায়। তৃতীয় অবস্থায় যে যোগ আপনার জন্য তৈরি হতে চলেছে, আপনি দেখবেন দেবগুরু বৃহস্পতি উদিত অবস্থায় চলে এসছে। এখন আপনার জবে আপনি যে পরিশ্রম করছেন, প্রশংসা অন্য কেউ পাচ্ছেন, প্রমোশনের কথা আপনাকে বলা হচ্ছে, কিন্তু অন্য কেউই পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে কিন্তু মুক্তি দেবেন দেবগুরু বৃহস্পতি। আপনার কর্মস্থলে বস, সহকর্মীরা যারা এতদিন ভুল ব্যবহার করছিলেন, পরিশ্রমের পরেও প্রশংসা পাচ্ছিলেন না, এদের সরিয়ে দিয়ে আপনার জন্য কর্মস্থলে সকলের ব্যবহার খুব ভালো হয়ে উঠবে। এই ধরনের অনুভূতি আপনি অবশ্যই করতে পারবেন। এই তৃতীয় অবস্থার মধ্যে জীবনের যে বাধার পরিস্থিতি তৈরি হচ্ছিল, কাজে বারবার বাধা আসছিল, মনে হচ্ছিল কাজ হবে, কিন্তু আবার কোনো না কোনো বাধা তৈরি হয়ে যাচ্ছিল, সেগুলোকেও দেবগুরু বৃহস্পতি তার সপ্তম দৃষ্টিতে শেষ করে দেবেন। দেখুন, চূড়ান্ত অবস্থায় আমি আপনাকে বলেছি যে ভৌতিক সুখের বৃদ্ধি হবে, তাহলে সেই ভৌতিক সুখ আসবে কোথা থেকে? যখন আমাদের কাছে ধনের অবস্থা থাকবে, তখনই তো ভৌতিক সুখ সম্ভব। তাই এই অবস্থায় ধনের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি খরচ তো করাবেন, কিন্তু সেই খরচের ব্যবস্থা নিজের থেকেই করে দেবেন। আপনার কর্মক্ষেত্রে আপনাকে উন্নতি এনে দেবেন, আয় উৎসে বৃদ্ধি ঘটাবেন, জনগণের সমর্থনে এনে এমন কিছু কার্যক্রম সক্রিয় করে দেবেন যেখান থেকে আপনার আর্থিক দৃষ্টিকোণ মজবুত হবে। আপনি জীবনে ভৌতিক সুখ অর্জন করতে পারবেন। ভাগ্যের একটি বিশেষত্ব থাকে, এটি যে স্থানে যায় সেই স্থানে অবস্থার ভালো ফল তৈরি করে দেয়। শুধু একটাই অবস্থা, ভাগ্যেশ নিজে পীড়িত না হোক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেটা কেউ আপনাকে বলে না।
আমি কিন্তু এখানে আপনাকে সবকিছু খুলেই বলছি। যদি আপনি একজন কর্কট রাশির জাতক জাতিকা হন, তবে অবশ্যই আপনাকে আপনার কুণ্ডলিতে দেখতে হবে দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্ট কি আছে। আপনার দেবগুরু বৃহস্পতির প্লেসমেন্টকে বুঝতে হবে। এটা বোঝার পর আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে 18ই অক্টোবর 2025 পর্যন্ত বৃহস্পতি আপনার জন্য সবকিছু বিশেষ করতে চলেছেন, নাকি সাধারণ অবস্থাতেই সময় আপনার কাটবে। কারণ দেখুন, যে গ্রহের আপনি ফলাদেশ শুনছেন, সেই গ্রহের প্লেসমেন্ট আপনার কুণ্ডলিতে একটা ভালোভাবে হওয়া সবচেয়ে আগে প্রয়োজন। দেখুন, আপনার কুণ্ডলিতে লগ্ন থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বৃহস্পতি কিন্তু থাকা উচিত নয়। 18ই অক্টোবরের পর যখন লগ্নে চলে আসবে বৃহস্পতি, তখন তো আপনার আরও ভালো সময় আসতে শুরু করবে। কিন্তু 18ই অক্টোবর পর্যন্তও যদি বৃহস্পতি আপনার কুণ্ডলিতে ভালো ঘরে থাকে, এই খারাপ স্থানে না থাকে, তবে এই সময়ও আপনাকে 5টা লাভদায়ক যোগ দেবেই দেবে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বসে থাকে অথবা নিচস্থ অবস্থায় বৃহস্পতি থাকে, তবে 18ই অক্টোবর 2025 পর্যন্ত সময় কিন্তু আপনার জন্য একটু অনুকূল হয়ে উঠবে না। এটা সত্য, এটাই জ্যোতিষ বিজ্ঞান। এটাকে বোঝা আপনার অত্যন্ত জরুরি। দেখুন, আমি এখানে অনেক বড় বড় স্বপ্নময় কথা বলে যেতে পারি, এই 5টা পরিবর্তন আসবেই, কিন্তু বাস্তবে দেখা যায় বৃহস্পতি নিজের কুণ্ডলী, আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। তাহলে যখন ওরা নিজেরাই পীড়িত, তখন আপনাকে কি দেবে? এটাই সবচেয়ে বড় পয়েন্ট। এটা আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে। তাই অবশ্যই মাথায় রাখবেন, যে বিশ্লেষণ শুনছেন সেটা কিভাবে প্রযোজ্য হয় এবং কিভাবে আপনার কুণ্ডলিতে এফেক্ট দেয়। আগে নিজের কুণ্ডলিতে সেই গ্রহটিকে বুঝতে হবে, সে গ্রহ আপনাকে শুভ ফল দিতে বাধ্য নাকি অশুভ দেবে। এই অবস্থাগুলো বুঝতে পারলে তবেই আপনি কিন্তু পুরো ক্লিয়ার হবেন যে আপনার কুণ্ডলী অনুযায়ী কোন গ্রহ কি ফল দেবে আপনাকে, কি উপায় গ্রহণ করা উচিত হবে যাতে বৃহস্পতির আশীর্বাদ আপনি পেতে পারেন, সেটাও একটু বলে দিচ্ছি। অবশ্যই আপনারা আজকের পর থেকে কিন্তু ওম গুরবে নমঃ এই মন্ত্রটি 108 বার করে জপ করুন। বিষ্ণু সহস্র নামের পাঠ করুন বা শুনতেও পারেন, যেটা সম্ভব সেটাই করুন, কিন্তু অবশ্যই করুন। আরেকটা কথা মাথায় রাখবেন, চলতে ফিরতে ওম নমঃ ভগবতায় বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি সবসময় জপ করতে থাকুন। যেরকম পারবেন, এরকম নয় যে কন্টিনিউয়াস করতেই হবে, কিন্তু চলতে ফিরতে যখন মনে আসবে করতে থাকুন, আপনার জন্য কিন্তু খুব ভালো এফেক্ট দেবে। আর অবশ্যই আমি এখনও বলবো, আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন, তবে আপনি পুরোপুরি এফেক্ট বুঝতে পারবেন। আর যদি আপনার কুণ্ডলিতে নিচস্থ অবস্থায় গুরু মহারাজ না থাকে, তবে বৃহস্পতিবার যতটা সম্ভব হয় হলুদ বস্ত্র গ্রহণ করুন, খেতে পারেন বা দান করতে পারেন, ঠিক আছে, যেরকম ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু হলুদ রঙের জিনিস আপনি ব্যবহার করুন। তো বন্ধুরা, আশা করি আমার দেওয়া এই তথ্য আপনাদের উপকারে লেগেছে, আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো, আর লাইক করতে কিন্তু ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।